ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আমরা সবাই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের ইবাদত করার জন্য। দুনিয়া কইরো না, এই দুনিয়া আমার কাছে 5 নাহার সমতুল্য দাম নাই, একটা মশার পাটের সমতুল্য দাম নাই। এই দুনিয়াতে তোমরা আসো, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুবরণ, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। যত প্রাণী আছে, গাছ বৃক্ষ তরুলতা, মানব দানব মুরগি পশু পাখি যত আছে, সবারই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবারই মৃত্যুবরণ করতে হবে। এই অর্ডার থেকে, আল্লাহর এই হুকুম থেকে পৃথিবীর কোনো বাচ্চা, রাজা বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট হলেও বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেন দিয়েছেন এবং কেন জান্নাত দিয়েছেন, কেন জাহান্নাম দিয়েছেন, এই জান্নাত আর জাহান্নামের বিষয়ে আলোচনা করবো আজকে। প্রিয় ভাইয়েরা দেখেন ভাই, আল্লাহ বলেছেন, হে আমার মানুষ, হে আমার বান্দারা, তোমরা আমার কথাগুলো মানো, আল্লাহ আমার রাসূলের কথাগুলো মানবা, তোমরা জান্নাতবাসী হবা। যদি তোমরা আমার কথাগুলো না মানো, তাহলে তোমরা জাহান্নামবাসী হবা, জাহান্নামে দিব। ভাই বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা মানুষকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। বলা হয়েছে 70 মায়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, 1 মা গোসল করায় দেয়, 1 মা খানা খাওয়ায় দেয়, 1 মা তেল দিয়া দেয়, 1 মা কাপড় পিন্দায় দেয়, 1 মা কোলে করে স্কুলে নিয়ে যায়, আর 1 মা কোলে করে স্কুলে আনে, ওই ছেলেটা কত ভালোবাসা পাবে? তার চাইতেও বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। ওই বান্দাকে আবার জাহান্নামে কেন দিবেন? প্রিয় ভাইয়েরা শুনেন, আমি আপনাদেরকে বলতেছি বোঝানোর জন্য। আপনি যখন ক্ষেত করেন, ধান ক্ষেত করেন, ওই ধান ক্ষেতের মধ্যে আপনি সব রকমের যত্ন করেন, ক্ষেত বাঁচেন, ক্ষেতের মধ্যে সার দেন, ক্ষেতের মধ্যে পানি দেন, সব কিছু করার পরে আপনি যখন ধানগুলো কেটে আনেন, কেটে আনার পরে ওই ধানগুলোকে যখন আপনি মারান বলতে বুঝতে পারতেন তো না, ধানগুলো আপনি যখন মারাইলেন, মারানোর পরে প্রিয় বন্ধুরা যখন বড় তুলবেন, তখন ধানগুলোকে কি করেন? কতগুলো চিটা আসে না? কতগুলো চিটা হয় আর কতগুলো ধান হয়। যেগুলো চিটা ওইগুলো কি করেন? আপনি ফেলে দেন, না হলে পুড়ে ফেলেন। আর যেগুলো ধান ওইগুলো মাথায় তুলে তুলে দেন। এটার কারণ কি? আপনি কি ওই ধানের মধ্যে মেহনত করেন নাই? ওই চিটার মধ্যে কি মেহনত করেন নাই? আপনি কি পানি দেন নাই চিটার মধ্যে? আপনি কি পানি দেন নাই ধানের মধ্যে? সব সমান দেওয়ার পরে ওগুলোকে কেন পুড়ে ফেলেন? কারণ হলো ওটার ভিতরে চাউল নাই, ওটার ভিতরে কি নাই? চাউল না। প্রিয় বন্ধুরা আমার, যে বস্তুটার মধ্যে চাউল নাই, মাল নাই, ওই বস্তুটাকে ফেলে দেন। আর যে বস্তুটার মধ্যে মাল আছে, ওটাকে যত্ন করে আপনি মাছার মধ্যে রেখে দেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে একটা ক্ষেত করেছেন। ওই ক্ষেতের মধ্যে যার মধ্যে ঈমান আমল থাকবে, মাল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে জান্নাতে দিয়ে দিবেন। আর যার মধ্যে মাল থাকবে না ভাই, এত যত্ন করে করার পরে যেরকম আমরা চিটাগুলো আগুনে ফেলে দেই, এরকম ভাবে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে বানানোর পরে আমাদেরকে জাহান্নামের পুরি বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আমার নবী প্রিয় করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাবেদারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন।